যা শুনেছেন তা ভুল, মিথ্যা, সব বানানো কথা। বানানো কথা কি বলছো তুমি বিরাজ? যেটা সত্যি সত্যি? হ্যাঁ মামা বাবু, আমার ধারণা কখনো ভুল হয় না। আমার বিশ্বাস ওই অসীমের কথায় কোনো রহস্য লুকিয়ে আছে। গো মামা বাবু, ওই নতুন দাদা বাবু যেসব কথা বাবুকে বললো তার সব বানানো। কি বলছিস কেষ্ট? মামা বাবু, যে মেয়েকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, যার বায়না আমি হাসি মুখে মেনেছি, সে কি এত লেখাপড়া শিখে ওই শহরে গিয়ে খারাপ ছেলেদের সঙ্গে মিশে খারাপ হতে পারে? পারে না মামা বাবু। তুমি ঠিকই বলেছ কেষ্টদা। তোমার যেমন বিশ্বাস হয় না সাথী খারাপ হতে পারে, তেমনি আমারও বিশ্বাস হয় না সাথী লেখাপড়া বন্ধ রেখে একটা মাস্টারের সাথে প্রেম করতে পারে। কোনটা ঘটনা আর কোনটা ঘটনা আমি যে দুটোর পাল্লায় পড়ি, দিশে হারা হয়ে যাচ্ছে বাবা বিরাজ। আমি জানি মামা বাবু, আমাদের ভাই বোনের কোনো খারাপ সংবাদ আপনি সহ্য করতে পারেন না। কি করে পারবে গো ছোট দাদা বাবু? ওই গিন্নি মা মারা যাওয়ার পর থেকে এই মামা বাবুই যে তোমাদের মানুষ করেছে। মানুষ তো লয়, যেটা দেবতা। কেষ্ট, মন খারাপ করবেন না গো মামা বাবু। বড় দাদা বাবু ঘরে এলে তারে সব বুঝিয়ে বলো, নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে। হ্যাঁ মামা বাবু, দাদা ভাই যখন পুলিশ অফিসার তখন সে নিশ্চয়ই এই রহস্যের জাল ছিঁড়তে পারবে। রহস্যের জাল ছিঁড়ে আসল অপরাধীকে ধরা কিন্তু খুবই শক্ত বিরাজ। দাদা ভাই, স্বরাজ, তুমি কি শুনেছো? আমাদের সাথী মা। সাথী? সাথীর কি হয়েছে? কি হলো? তোমরা চুপ করে আছো কেন? কথা বলো, সাথীর কি হয়েছে? এমন কিছু লয় গো বড় দাদা বাবু, একটা উড়ো খবর। উড়ো খবর? হ্যাঁ দাদা ভাই, আমাদের সাথী নাকি আজকাল কলেজ যাওয়া বন্ধ করে ওই বাজে ছেলেদের সঙ্গে মিশে সিনেমা থিয়েটার দেখে বেড়াচ্ছে। রাজা নামে এক মাস্টারের সঙ্গে প্রেম করেছে। কে দিয়েছে তোমাদের এই খবর? বল বিরাজ, তোমাদের কে দিয়েছে এই খবর? অসীম সিংহ? হ্যাঁ, সাথীদের কলেজের জিএস, বাবার হৃদয়সী বন্ধু পুত্র এবং লম্পট। সাথী? জানো দাদা ভাই, ভদ্রলোকের এত সৎ সাহস, তোমার জিপ গাড়িটা বাড়ি থেকে আসতে দেখে খিড়কির দরজা দিয়ে পালিয়ে প্রাণে বাঁচলো। তাই নাকি? রাস্কেলটার এত সাহস হলো কি করে? সে কি জানে না আমি স্বরাজ বল্লভ ঘোষাল, আমি একজন পুলিশ অফিসার। আমারই বোনের নামে দেখতো ও কোন দিক দিয়ে পালালো, ওকে আমি অ্যারেস্ট করব। দাদা ভাই, বিষয়ে অবাক হয়ে যাস না ছোট্টা ভাই। অর্থের জোরে ক্ষমতার বলে বলিয়ান হয়ে ওই অসীম সিংহ মানুষ নামক জন্তু একটা। নাটক শেষে হোস্টেলে ফেরার পথে ওই জানোয়ারটা দলবল নিয়ে আমাকে শুভেচ্ছা জানানোর অছিলায় নিয়ে যেতে চেয়েছিল হোস্টেলে। আমি রাজি না হওয়াতে ওরা আমাকে যেভাবে আক্রমণ করেছিল, যদি সেই মুহূর্তে রাজা এসে না পড়তো তাহলে তোমরা সকলে আমার মরা দেহটাই দেখতে পেতে। দেখলেন তো মামা বাবু, কোথাকার জল কোথায় গেল। আমি যাই গিয়ে বাবুকে বলি, বাবু, বন্ধুর বেটা বলে যাকে তুমি এতদিন দুধ সন্দেশ খাইয়েছো, সে মানুষ নয়, সে হচ্ছে একটা কেউটেশা। তোমার গিয়ে কোনো লাভ হবে না কেষ্টদা। তোমার প্রাণ ঢালা ভালোবাসার মূল্য বাবা দেবে না। তোমার কথা হয়তো বাবা বিশ্বাসও করবে না, কারণ বাবার কাছে আজও তুমি চাকর ছাড়া কিছু নও কেষ্টদা। তোমরা জানো কিনা জানি না, কিন্তু আমি জানি বাবার চোখে ওই অসীম সিংহ একটা জুয়েল। হয়তো সাথীর কথার মূল্য না দিয়ে আমাদের সকলের বাধা উপেক্ষা করে ওই লম্পট অসীমের হাতেই তুলে দেবে আমাদের স্নেহের বোন এই সাথীকে। এসব তুই কি বলছিস বিরাজ? বিরাজ এই ঘোষাল বাড়ির ছেলে হলেও তার মতামতের মূল্য কেউ দেয় না দাদা ভাই। তুমি যদি পারো আমাদের এই মা মরা বোন ছেলের সাথীকে বাবার রোশনাল থেকে তুমি ওকে বাঁচাও দাদা ভাই। তুমি ওর শেষ আশা ভরসা। বিরাজ, আকাশের মেঘ দেখে চিল যেমন চিনতে পারে বৃষ্টি হবে কিনা, ঠিক তেমনি ঝড় ওঠার আগে হাল তুমি শক্ত হাতে ধরো স্বরাজ। মামা বাবু, সংসারে যে ঝড় ওঠে সেই ঝড়ের মোকাবেলা বড় ছেলেকেই করতে
দাদা ভাই। তোর ভয় কি? তোর দাদা ভাই পুলিশ অফিসার, তোর জীবনের সব সমস্যার সমাধান সে নিশ্চয়ই করবে। বাবার বন্ধু পুত্র অসীম সিংহ বাবার কাছে যত হিতৈষী হোক না কেন, আমার কাছে সে রাজার চেয়ে ডেঞ্জারাস ক্রিমিনাল। আমি তাকে অ্যারেস্ট করবই করব। হাসিব। দাদা ভাইয়ের কথাগুলো শুনেও শান্তি। অসীম সিংহ রাজার থেকেও ডেঞ্জারাস ক্রিমিনাল। রাজা একি আমার সম্ভ্রম রক্ষাকারী রাজা। একি রাজার নাম মুখে আসতেই আমার মনের আয়নায় কেন কেন তার মুখটা বারবার ভেসে ওঠে? কেন ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে তাকে আমি নিবিড় করে এত কাছে পাই? কেন কেন তার প্রশস্ত বুকে প্রশস্তির হাসি হেসে বলতে ইচ্ছে করে, দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে কেন জানি মনে হয় ভালোবেসে হৃদয় জোছনা ছড়ালে বুঝে আমার ঘরে, দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে কেন জানি মনে হয় ভালোবেসে হৃদয়, কেন জানি মনে হয় ভালোবেসে হৃদয় জোছনা ছড়ালে বুঝি আমার ঘরে। নীলিময় নীল শুধু দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে জ্বালানার গ্রিল ধরে যে থাকে আধারে, কখন তুমি এসে দাঁড়ালে দুয়ারে, জ্বালানার গ্রিল ধরে যে থাকে আধারে, কখন তুমি এসে দাঁড়ালে দুয়ারে, তোমাকে কাছে পেয়ে দেখবো নয়ন মিলে, তোমাকে কাছে পেয়ে দেখবো নয়ন মিলে, মিলব দুই জানাই অবিচারে, চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে মিশে আছে সাগরে তোমার প্রেমের ছুঁয়ে মনের গভীরে, নীলময় নীল শুধু মিশে আছে সাগরে তোমার প্রেমের ছুঁয়ে মনের
তোমাকে কাছে পেয়ে দেখবো নয়ন মিলে, তোমাকে কাছে পেয়ে দেখবো নয়ন মিলে, রাখবো জীবনে আমার করে। দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে। কেন জানি মনে হয় ভালোবেসে হৃদয়, কেন জানি মনে হয় ভালোবেসে হৃদয়, যোচনা ছড়ালে বুঝে আমার ঘরে। দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে। মা ষষ্ঠী আমায় আবার স্বপ্ন দেখিয়েছে, বলেছে ঘটা করে আমার পুজো কর, তোর সব মনের আশা আমি পূর্ণ করব। তাই বুঝি তুমি গোটা মাসটাতে মার ষষ্ঠীর পুজো করছো গিন্নি? তা করব না, মাকে সন্তুষ্ট করতে হবে না? ও তা তো করতে হবে, তা তো করতে হবে। যদি বিড়ালের ভাগ্যে শিখেছে, উরি বাবা রে বাবা, চলে গেল। আর জ্বলবে না গো, আর জ্বলবে না। সত্যি এবার সব ঠান্ডা হয়ে যাবে। যাক। নাও এই প্রসাদটুকু মুখে দাও তো, নাও। ফেলে দাও, ফেলে দাও। ও সমস্ত ঢং আমার ভালো লাগে না। ছি, ও কথা বলতে নেই। মায়ের যখন কৃপা হয়েছে, এবার আমি তোমার মুখে হাসি ফোটাবোই ফোটাবো। এই কিরকম কিরকম বলছি বলো। আগে প্রসাদটা মুখে দাও, তারপর বলছি, নাও। যা। ও কি গো, মায়ের প্রসাদ কপালে না ঠেকে খেয়ে ফেললে? কি আরে গো? ঠেকাচ্ছে তো বহুদিন, এবার না ঠেকে খেয়ে দেখে কি ফল হয়। আরে ওরে চলে গেল। জ্বলে গেল করে না তো, বলছি এবার সব ঠান্ডা হয়ে যাবে। এই সত্যি বলছো? মায়েরই বলছি, একেবারে সব ঠান্ডা হয়ে যাবে, জানো তো। এবার বোধহয় না, এই কি বলো বলো। বলবো না, মানে আমার মনে হচ্ছে না আমার এবার হয়েছে। এই হয়েছে মানে খুলে বলো। মরণ দশা তাও বোঝে না। কদিন থেকে না আমার গাটা কেমন ভারী ভারী লাগছে, আর বমি বমিও পাচ্ছে, জানো। তাতেই দেখছি তুমি ভালো করে খাচ্ছ না। দেখেছো? দেখবো না মানে? তুমি লক্ষ্য করেছো? হ্যাঁ, করবো না মানে? তুমি আমার একমাত্র গিন্নি, তোমার সুখ দুঃখ দেখা তো আমার দায়িত্ব। তুমি কিছু ভাবো না। তোমার যখন অরসি হয়েছে, তখন ওই পুরপুল্ল হাজরাকে বলে আজ ওই মন খালি তেঁতুল পাঠিয়ে দিতে বলবো। আমার কি সৌভাগ্য। আরে শুধু তাই না, তাই না, ওই গৌরবালকে বলে তার গিন্নির কাছ থেকে আমের আচার, তেঁতুলের আচার, কুলের আচার, লঙ্কার আচার, চালতার আচার, আমড়ার আচার, মানে যত প্রকারের আচার আছে সব পাঠিয়ে দিতে বলবো। ও চলে গেল। আর জ্বলে গেল করো না, বলছি এবারে সব ঠান্ডা হয়ে যাবে। কি বললে? জানো, এতক্ষণ তুমি তাহলে আমার সঙ্গে ঠাট্টা করছিলে? ওরে ওরে, আবার কি হলো রে? আবার ভাগ্যে শেষ পর্যন্ত এই ছিল। হচ্ছেটা কি? ও মা ষষ্ঠী, তুমি সাক্ষী থেকো মা, তুমি সাক্ষী থেকো। তোমার নামে হেনস্থ করার ফল তুমি ওকে হাড়ে হাড়ে দেখিয়ে দিও মা। জ্বলবে, হু হু করে জ্বলবে, একদম ঠান্ডা হবে না। মায়ের নামে অবিশ্বাস, মাকে তুমি ব্যঙ্গ করছো। জীবনেও তোমার ওই জ্বালা ঠান্ডা হবে না, হু হু করে জ্বলবে।
গিন্নির আমার কত শখ, ও অনেকে ছেলের মা হবে, কিন্তু সেটা তো কখনো সম্ভব না, সে বুঝতে চায় না। তাই তো মাঝে মাঝে মনে হয়, আরে এই মেয়েটা হনন করে এইদিকে এগিয়ে আসছে কেন? নমস্কার জামাই বাবু, নমস্কার। না না, আপনাকে তো আমাকে আপনি চিনবেন না, কিন্তু আমি আপনাকে ভালোভাবেই চিনি। চেনো মানে চেনেন? আবার আপনি আগে কেন জামাই বাবু? আপনি আমাকে দেবকী বলেই ডাকবেন। দেবকী? নিশ্চয় দেবেন। দেওয়া নেওয়াই তো আপনার কাজ। আমার প্রয়োজনে আমি নেব, আর আপনার প্রয়োজনে আপনি দেবেন। মানে? আজ রাতে তোমাকে যেতে দেব না।